আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সরকার এবং সেতু বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে আরও 3টি মেগা মানে প্রজেক্ট, আরেকটি পদ্মা সেতু সহ আরও 3টি মেগা প্রজেক্টের কথা সরকার ভাবছে। এটা বর্তমান মানে সরকারের নির্বাচনী ইস্তিহারও ছিল, ওই উপলক্ষেই কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আরেকটি পদ্মা সেতু সহ আসছে 3টি মেগা প্রজেক্ট। বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসাবে দেশের যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তনের রোডম্যাপ তৈরি করছে সরকার। এই মহাপরিকল্পনার আওতায় পাটুলিয়া দৌলতদিয়া প্রান্তে তৈরি হতে যাচ্ছে দেশের দ্বিতীয় পদ্মা সেতু। একই সঙ্গে উত্তরাঞ্চলের যানজট চিরতরে দূর করতে তৈরি হবে দ্বিতীয় যমুনা সেতু এবং দেশের অর্থনীতির চাকা আরও সচল করতে নির্মিত হবে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে। গত 1 মার্চ সেতু বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের নথি থেকে এই 3টি মেগা প্রজেক্টের তথ্য পাওয়া গেছে। 2026-27 অর্থবছরের বাজেট প্রকল্পন এবং পরবর্তী 2টি অর্থবছরের সম্ভাব্য ব্যয়ের প্রক্ষেপণ নিয়ে আয়োজিত এই বৈঠকে এই বৃহৎ প্রকল্পগুলোর সময়সীমা ও রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেতু বিভাগের মাস্টার প্ল্যান অনুযায়ী 2032 সালের মধ্যে পাটুরিয়া দৌলতদিয়া সংযোগ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। প্রায় 4.9 কিলোমিটার দীর্ঘ এই প্রস্তাবিত বহুমুখী সেতুটি পাটুরিয়া ও গোয়ালন্দকে যুক্ত করবে এবং জাতীয় মহাসড়ক N5 ও N7 এর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে। সেতুটি নির্মিত হলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূরত্ব কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও দর্শনা এবং সমুদ্র বন্দর মোংলার সঙ্গে পণ্য পরিবহন অনেক সহজ ও সাশ্রয়ী হবে। বর্তমানে এই সেতুর সম্ভাব্যতা যাচাই বা প্রাইমারি স্টাডির কাজ নতুন করে শুরু হয়েছে। অন্যদিকে বর্তমানে যমুনা সেতুর দুই পাশের সংযোগের সড়কগুলো 6 লেনে উন্নতিকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু মূল যমুনা সেতুর 4 লেনের হওয়ার সংযোগ সড়ক দিয়ে দ্রুত গতিতে আসা যানবাহনগুলো সেতুর মুখে এসে তীব্র যানজটের সৃষ্টি করে। এই সংকট কাটাতে 2033 সালের মধ্যে যমুনা নদীর উপর আরেকটি বিকল্প সেতু নির্মাণ করতে চায় সেতু বিভাগ। খুবই ভালো খবর। এ বিষয়ে সচিব বলেন, যমুনা সেতুর সংযোগ সড়কগুলো 6 লেনে উন্নতি হয় সড়কে দ্রুত গতিতে যান চলাচলের পর সেতুর সংকীর্ণতার কারণে হঠাৎ করে সেতুর কাছে এসে স্লো হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে দ্বিতীয় যমুনা সেতুর নির্মাণ কোথায় করা যায়, দৈর্ঘ্য কেমন হবে এবং কত টাকা ব্যয় হবে এই বিষয়ে সম্ভাব্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এদিকে দেশের অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা চট্টগ্রাম রুটে প্রতিদিন প্রায় 30,000-এর বেশি যানবাহন চলাচল করে এবং এই চাপ প্রতিনিয়ত বাড়ছে। তাই ভবিষ্যতের চাহিদার কথা চিন্তা করে দ্রুত পণ্য ও আমদানি রপ্তানি মালামাল পরিবহন এক্সপ্রেসওয়েতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছে সেতু বিভাগের কর্মকর্তারা। বর্তমানে সেতু বিভাগের আওতায় চলমান ভবিষ্যৎ মিলিয়ে মোট 57টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে প্রকল্পিত ব্যয় ধরা হয়েছে 12,96,573 কোটি টাকা। এর মধ্যে ভবিষ্যতের এই নতুন মেগা প্রজেক্টগুলোর জন্যই সিংহভাগ অর্থ অর্থাৎ 12,59,925 কোটি টাকা বরাদ্দ রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। তো প্রিয় দর্শক, এগুলো আমি ব্যক্তিগতভাবে, আপনারা কি ভাবেন জানি না, আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। তার কারণ পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন আপনারা, এমনকি আমাদের আশেপাশের দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর, রাস্তাঘাট খুবই সুন্দর। একটা দেশের রাস্তাঘাট সুন্দর হলে ওই দেশে বিনিয়োগ বাড়ে, পর্যটক বাড়ে, সব দিক দিয়ে সব কিছু সুন্দর হয়। তা আমরা আশা করি বর্তমান সরকার আল্লাহর রহমতে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে।
তাদের দেখে বোঝা যাচ্ছে যে তারা এই ব্যাপারে সচেতন এবং ঠিক কর্মকাণ্ড করে সামনের দিকে এগিয়ে যাবে, এটি আমাদের আশা। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।